হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিওতে। কারণ আজকের এই ভিডিওটা থাকছে কমনওয়েলথ গেমস নিয়ে। কারণ এই যে গেমটা শুরু হয়েছিল সেটা কিন্তু 23শে জুলাই থেকে স্টার্ট এবং 3rd আগস্ট এটা শেষ হয়ে যায়, এবং সেখানে যা যা ইম্পর্টেন্ট আমাদের কোয়েশ্চেন পরীক্ষার জন্য হতে পারে সেটাই আলোচনা করবে ছোট্ট ভিডিওর মাধ্যমে। একদম ভিডিওটা ছোট থাকবে, সকলকে বলবো একদম শেষ অবধি দেখবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট ডাউন করে নেবে এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ভারতের ঐতিহ্যর মধ্যে যদি আমরা দেখতে পাবো কি কি, যে 1930 সালে প্রথম এই খেলাটি শুরু হয়, তাই না? 1930-এ এই গেমের সূচনা এবং হ্যামিল্টনে প্রথম এটার আসর বসে। এটি ছিল ব্রিটিশদের এম্পায়ার গেমস নামে পরিচিত। সবার প্রথমে এটাকে ব্রিটিশদের এম্পায়ার গেম নামেই পরিচিত রাখা হয়েছিল, এবং 1930-এ শুরু হলেও ভারত কিন্তু এখানে পার্টিসিপেট করতে শুরু করে 1934 থেকে। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম ঐতিহাসিক অংশগ্রহণ 2010-এ ভারতের সেরা পারফরমেন্স নিউ দিল্লিতে আয়োজন, এবং সেটা মানে কমনওয়েলথের নিরিখে যদি বলি, ভারতের সেরা পারফরমেন্স এখনো অব্দি যেটা 2010 সালে ইন্ডিয়াতেই হোস্ট করা হয়েছিল নিউ দিল্লিতে, সেখানে ভারত 101টি পদক জিতেছিলেন। 23তম সংস্করণের নির্বাহী সারাংশ যদি আমরা দেখি, এটা কততম এডিশন ছিল? এটা কিন্তু 23rd এডিশন ছিল। এটা আরো ভালো মনে থাকবে কারণ 23শে জুলাই থেকে শুরু হয়, শেষ হয় 3রা আগস্ট। গ্লাসগোতে 2014 সালের পর, যেটা বলতে পারি এর আগে 2014 সালে এটার 20তম এডিশন গ্লাসগোতে হয়েছিল, এবং এটা হচ্ছে সেকেন্ড টাইম গ্লাসগো হোস্ট করলো। অংশগ্রহণকারী দল 74টি দল, সর্বমোট 674টি পদকের প্রতিযোগিতা হয়। অফিসিয়াল মাস্কাট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য, সেটা হচ্ছে ফেনি। এটা গেমস এর মূল প্রতীক। যারা যারা জিতেছে প্রত্যেকের মেডেলের পাশাপাশি হাতে করে একটা ম্যাসকাট, সেটাও দেখতে পেয়েছো। এর মূল মন্ত্র বা মোটো যদি বলি, সেটা হচ্ছে স্পোর্টস ইন জাস্ট এ বিগিনিং, খেলাধুলা কেবল একটি শুরু। আয়োজকের পরিবর্তন এবং রাজকীয় প্রোটোকলের মধ্যে ভিক্টোরিয়া থেকে গ্লাসগো প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় এই আসরের আয়োজক হিসাবে নির্বাচিত হয়েছিল। তাদের প্রত্যাহারের পর স্কটল্যান্ডের গ্লাসগো দায়িত্ব গ্রহণ করেন, এবং উদ্বোধনী অনুষ্ঠান ব্রিটিশ রাজ পরিবারের সদস্য রাজা তৃতীয় চার্লস, কিং চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে যদি আমরা দেখি, প্রিন্স ওয়ার্ডের ডিউক অফ এডিনবরা এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। নামটা একটু মনে রাখবে, প্রিন্স এডওয়ার্ড ডিউক এডিনবার্গ, প্রিন্স এডওয়ার্ড ডিউক অফ এডিনবার্গ। এবং যদি আমরা মেডেল ট্যালি দেখি, প্রথম যদি বলি কোন দেশ, সেটা রয়েছে অস্ট্রেলিয়া। শীর্ষে 70টি স্বর্ণপদক রয়েছে, কারণ প্রথম স্থান নিয়ে থাকে অস্ট্রেলিয়া। আর ভারত রয়েছে চতুর্থ স্থানে। প্রথম এবং চতুর্থ ভারতের নিরিখে বললাম। পদক তালিকার র্যাঙ্কিং এ শুধুমাত্র মোট পদকের উপর নির্ভর না করে স্বর্ণ পদকের সংখ্যার উপরে ভিত্তি করে নির্ধারিত করা হয়েছে। মালয়েশিয়া বনাম দক্ষিণ আফ্রিকার সমীকরণ, দক্ষিণ আফ্রিকায় মোট 28টি পদক সত্ত্বেও 16টি পদক জয়ী মালয়েশিয়ার র্যাঙ্কিং এর উপরে ছিল। কারণ মালয়েশিয়ার স্বর্ণপদক বেশি ছিল, এই কারণে নীতির ভারতের র্যাঙ্কিং এ অসাধারণ অবস্থান অর্জন করেছে। এই যে বলেছি তোমাদের, মোট পদকের নিরিখে বেশি থাকলেও গোল্ড মেডেল যার বেশি যাবে সে কিন্তু এগিয়ে যাবে। ভারতের পারফরমেন্সের কৌশলগত বিশ্লেষণে যদি দেখি, ভারত সাধারণ পারফরমেন্সের মাধ্যমে গ্লোবালি 4th র্যাঙ্কিং এ রয়েছে, এবং তার মধ্যে রয়েছে কটি সিলভার মেডেল, 13টি গোল্ড, 17টি সিলভার এবং 9টি ব্রোঞ্জ। টোটাল 39টি মেডেল ভারতের তালিকায় কিন্তু রয়েছে। এবং এরপরে সব থেকে বড় বিষয় হতে চলেছে আগামী 2030 সাল, কারণ সেখানেও কিন্তু ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে। সেটা কোথায় হবে? সেটা হবে আমাদের আহমেদাবাদ, যেটা স্পোর্টস ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঐতিহাসিকভাবে ভারত শুটিং এ অত্যন্ত শক্তিশালী, কিন্তু 2026-এর আসরে শুটিং এর অন্তর্ভুক্ত না থাকায় ভারতের সম্ভাব্য মোট পদকের সংখ্যা অনেকটাই কমে গেছে। রাইফেলে আমরা দেখেছি 10 মিটার পিস্তল, 25 শুটিং যদি হতো তাহলে আরো অনেক বেশি পদক কিন্তু ভারত জিততেই পারতো। কন্টিজেন্ট লিডারশিপে মীরাবাই চানু, বিভাগ হচ্ছে ভারোত্তোলন 48 ক্যাটাগরিতে। ঐতিহাসিক গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কিন্তু ফ্ল্যাগ ব্যারিয়ারও ছিলেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে মীরাবাই চানু।
আর অন্যান্য অর্জনের মধ্যে 2026-এ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন। শীর্ষস্থানীয় ক্রীড়া বিভাগে যদি বলি, 2026-এর আসরে নির্দিষ্ট কিছু ক্রীড়া বিভাগে ভারতের একচেটে আধিপত্য বিস্তার করেছে। 100% বক্সিং এ, অর্থাৎ যে কয়জন খেলোয়াড় বক্সিং এর জন্য গিয়েছিলেন, মোট 9 জন, সরি, তার মধ্যে 7টি গোল্ড এবং 2টি সিলভার মেডেল কিন্তু এসেছে বক্সিং এর থেকে ভারতের হয়ে। এবং ভারোত্তোলনে ওয়েট লিফটিং এ কিন্তু 8টি পদক। ভারতের শক্তির অনন্য প্রধান স্তম্ভ হিসাবে কিন্তু এটি রয়েছে। দীপাল মাহাদু, যেটা হচ্ছে মেন্স 100 মিটার T47 ইভেন্টে প্যারা অ্যাথলিট স্বর্ণপদক জিতেছেন। অস্মিতা দে, যাদের স্বর্ণপদক গুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেটা তোমাদের প্রশ্ন দেবে। দিলীপ মাহাদু, নামটা মনে রাখবে অবশ্যই। অস্মিতা দে, তিনি হচ্ছেন ত্রিপুরার মেয়ে। জুডোতে ভারতের ঐতিহাসিক সাফল্য কিন্তু এনে দিয়েছেন। হর্ষ সিং পুরুষদের জুডো ক্যারাটেতে শীর্ষস্থান অধিকার করেছে। কৌশলগত বিজয় এবং খেলার দিক থেকে যদি আমরা বলি, অ্যাথলিট নীরাজ চোপড়া, তিনি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন। ইভেন্ট হচ্ছেন জ্যাভলিন থ্রো এবং সেখানে তিনি সিলভার মেডেল কিন্তু জিতেছেন। 85.93 সামথিং তার র্যাঙ্ক থ্রো এর ডিস্টেন্স হয়েছে। এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন হচ্ছে শ্রীলঙ্কার খেলোয়াড় রুমেশ কুমার। আর গুলবীর সিং, এই দূরপাল্লার দৌড় আরো একজন অ্যাথলিট যিনি হচ্ছেন ব্রোঞ্জ পদক জিতেছেন, সেটা হচ্ছে গুলবীর সিং। তিনি দূরপাল্লার দৌড় 5000 মিটার থেকে 10,000 মিটারে আর অর্জন করেছেন ব্রোঞ্জ পদক। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের শক্তিশালী উপস্থিতি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর কি ভবিষ্যতের রূপরেখা, শতবর্ষ গেমস 2030 সালে কমনওয়েলথ গেমস এর 28তম সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। 24তম, সরি, এটা 23 হয়েছে, এটা হচ্ছে 24তম সংস্করণ কিন্তু আয়োজন হতে চলেছে। এটি হবে কমনওয়েলথ গেমস এর ঐতিহাসিক শতবর্ষ পূর্তি, মানে বুঝতেই পারছো আলাদাই স্পেশাল হতে চলেছে। আয়োজক শহর থাকবে আহমেদাবাদ, ভারতের ক্রীড়া রাজধানী। 2010 সালের পরে দ্বিতীয়বারের জন্য কিন্তু ভারত আয়োজন করতে চলেছে। আর একবার পুনরায় আমরা রিভিশন করে নিই, কারণ দেখো কে কোন মেডেল পাচ্ছে সেগুলোর থেকে ইম্পর্টেন্ট হলো আজকে আমি তোমাদেরকে যেগুলো বললাম প্রশ্ন এখান থেকে আসবে, এই নামগুলো মনে রাখতে হবে। প্রথম মেডেল কে পেয়েছে, গোল্ড কে কে পেয়েছেন, আরো আলাদা করে কোয়েশ্চেন তোমাদের আমি যেরকম রেগুলার ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সে করাচ্ছি সেগুলোর সাথে সাথেও থাকবে, তোমাদেরকে নোট রেডি করতে হবে। আমি একদম থিওরি বেস করে ক্লাসটা করিয়ে দিচ্ছি তোমাদের। 2030 সালে আহমেদাবাদে হবে এবং এবছরের ফেনি ছিল হচ্ছে ম্যাসকাট। শ্রেষ্ঠ পারফরমেন্স ছিল 14 জন প্রতিযোগী এবং 7টি স্বর্ণপদকে 100% সাফল্য এবং 2টি সিলভার মেডেলও রয়েছে। তো এই ছিল কমনওয়েলথ গেমস এর বিশেষ বিশেষ কিছু তথ্য, যেটা কিন্তু তোমাদের এখন জানতে হবে। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কার কার কি নাম, এটা সবগুলোর ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও বাকিগুলো তোমাদের আমি রেগুলার ক্লাসে যেমন করাচ্ছি সেটা ডেফিনেটলি করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই কোয়েশ্চেন অ্যান্সার করে। ক্লাসটা বা সেশনটা তোমাদের ভালো লাগলে কিন্তু ডেফিনেটলি একটা লাইক করতে হবে। আর যারা যারা আমাদের পেইড ক্লাসে জয়েন করতে চাইছো তাদের জন্য বলে দিই, সুপার পাস লাইভে অবশ্যই জয়েন করতে পারো। 7557050299 নাম্বারটা অবশ্যই তোমরা যুক্ত হয়ে যেও, কারণ এই নাম্বারে তোমরা SMS করলে বা কল করলে তোমাদেরকে ডাইরেক্ট আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ডাইরেক্ট লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। এখানে 1 মাসের জন্য পড়বে 249, 3 মাসের জন্য পড়বে 529 এবং 1 বছরের জন্য পড়বে 1799। এখানে সমস্ত লেটেস্ট ব্যাচেস গুলো কি কি রয়েছে সেটাও দেখতে পাচ্ছ। আর যদি বলি সুপার পাস লাইভে তোমরা কি কি পেয়ে যাবে, এখানে রেলওয়ের প্রিপারেশন করতে পারবে, SSC প্রিপারেশন সব এক জায়গাতে, আলাদা করে কোনো ব্যাচ নিতে হবে না। আর নাম্বারও বলে দিয়েছি, কেউ যদি নিতে চাও যোগাযোগ করে নিও। তোমাদের রেগুলার ক্লাস আমার থাকে হচ্ছে ঠিক সকাল 8টায় টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে, কিন্তু তোমাদের সি এর ক্লাস করাই এবং 1টা থেকে থাকে মঙ্গল এবং বৃহস্পতি বায়োলজি ক্লাস। তাহলে অবশ্যই যুক্ত হতে পারো তোমাদের যদি মনে হয়। ক্লাসটা এটা ভালো লাগলে একটা লাইক করতে হবে, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। প্রত্যেকে ইম্পর্টেন্ট গুলো আবারও বলছি, নোট ডাউন করে নিও। দেখা হচ্ছে আবারও আগামী ক্লাসে। সকলে খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ।